রাজনীতির মূল ভিত্তি ঐক্য, কিন্তু বিভেদ যখন স্পষ্ট হয় তখন দলীয় কর্মসূচিগুলো মুখোমুখি অবস্থানে চলে যায়। বিস্তারিত থাকছে শফিকুল ইসলাম জনির প্রতিবেদনে। ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। দলীয় কোন্দলের জেরে পাল্টাপাল্টি মানববন্ধনের আয়োজন করেছে স্থানীয় দুই পক্ষ। মঙ্গলবার বিকেলে উপজেলার কাটাগড় মাজারের সামনে বিএনপির একটি অংশ মানববন্ধন করে। এ সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের প্রতিবাদ জানান। অন্যদিকে এর আগের দিন সোমবার উপজেলার সহস্রাইল বাজারে মানববন্ধন করে বিএনপির আরেকটি পক্ষ। তারা কেন্দ্রীয় কৃষক লীগ নেতা খন্দকার নাসিরুল ইসলামকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের ঐতিহ্যবাহী ৫০০ বছরের পুরনো কাটাগড়ের মেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরেই পাল্টাপাল্টি মানববন্ধনের ঘটনা ঘটে। বিশ্লেষকদের মতে, একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিভক্তি কেবল দলকেই দুর্বল করে না, বরং গণতান্ত্রিক আন্দোলনকেও ব্যাহত করে। একে অপরের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিবর্তে পারস্পরিক সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে জনসেবায় মনোযোগী হওয়া, বিভেদ নয়, বরং সহমত ও আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করা সম্ভব। ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সম্মান রেখে রাজনৈতিক দ্বন্দ্বের পরিবর্তে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া জরুরি। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।